আজকে আমরা জানবো পানি এর অনুবন্ধী অম্ল এবং ক্ষার কোনটি। অর্থাৎ পানি যেহেতু একটি উভধর্মী পদার্থ, তাই পানি এর অনুবন্ধী অম্ল এবং অনুবন্ধী ক্ষার বের করা যায়। চলো জানা যাক। প্রথমত আমরা জেনে নিই অনুবন্ধী ক্ষার কি। অনুবন্ধী ক্ষার হলো যে সকল অ্যাসিড একটি প্রোটন দান করার পরের অবস্থা, অর্থাৎ অ্যাসিড একটি প্রোটন যখন দান করে ফেলবে তখন যেই অবস্থাটায় আসবে। ওকে, এবং অনুবন্ধী ক্ষার কি? অনুবন্ধী ক্ষার হলো কোনো একটি বেস বা ক্ষার একটি প্রোটন গ্রহণ করার পরে যে অবস্থা হবে সেটা হলো ওই ক্ষারের অনুবন্ধী অম্ল। ওকে, এখন এটার ক্ষেত্রে খেয়াল করো, এখানে পানি হলো অ্যাসিড। কিভাবে বুঝলাম? কারণ পানি এই যে ওকে প্রোটন দান করেছিল এই যে এখানে। তাহলে দেখো তো, পানি ওকে প্রোটন দান করার পরে পানির অবস্থা কোনটা হয়েছে? পানি থেকে একটা প্রোটন যখন বের হয়ে গেছে তখন পানির অবস্থা এইটা, এই যে এটা। তাহলে এখানে যেহেতু পানি অ্যাসিড, তাহলে বলা যায় পানি অ্যাসিড এর অনুবন্ধী ক্ষার হলো এই যে হাইড্রোক্সি আয়ন। তাহলে এটা হলো পানি অ্যাসিডের অনুবন্ধী ক্ষার অথবা কনজুগেটেড বেস। অনুবন্ধী বেস অথবা কনজুগেটেড বেস। এই বিক্রিয়ার ক্ষেত্রে খেয়াল করাটা, এখানে পানি হলো ক্ষার কারণ পানি ও থেকে প্রোটন গ্রহণ করেছিল। এই যে পানি ওর থেকে প্রোটন গ্রহণ করেছিল। তাহলে অনুবন্ধী ক্ষার কি? প্রোটন গ্রহণ করার পরে, এটা যেহেতু এখান থেকে প্রোটন গ্রহণ করার পরে কোনটা হয়েছে? এইটা দেখো এখানে বেস। তাহলে এটা হলো এই অম্লের ক্ষারের অনুবন্ধী অ্যাসিড। এটা হলো ওই পানি এর বেজের অনুবন্ধী অ্যাসিড, কারণ এইটা এখান থেকে প্রোটন গ্রহণ করেছিল। তাহলে এই বিক্রিয়াতে এই পানি এখানকে একটা প্রোটন দান করেছিল, দান করার পরে যে অবস্থাটা হয়েছে সেটা হলো এই অ্যাসিডের অনুবন্ধী ক্ষার। তাহলে পানির অনুবন্ধী ক্ষার হাইড্রোক্সি আয়ন, আর এইখানে ও হাইড্রোক্লোরিক অ্যাসিড থেকে প্রোটন গ্রহণ করেছিল, তাই এই হাইড্রোনিয়াম আয়ন হলো এই পানি এর অনুবন্ধী অ্যাসিড। তাহলে পানির অনুবন্ধী ক্ষার হলো হাইড্রোক্সি আয়ন এবং পানির অনুবন্ধী অ্যাসিড হলো হাইড্রোনিয়াম আয়ন।